আচ্ছা, এখানে একদম প্রথমটাই যেটা যে রিপ্লাই দিলাম এটা হচ্ছে ম্যাস অফ আ সার্কুলার ডিস্ক ইজ 5 কেজি। এরকম একটা সার্কুলার ডিস্কের ম্যাস হচ্ছে 5 কেজি। আর আচ্ছা, এটা একটু ছোট করে নিই। 5 কেজি আর রেডিয়াস আর ইজ ইকুয়াল টু 1 মিটার। আর এটা হচ্ছে ফার্স্টে স্ট্যাটিক স্টেটে আছে, দ্যাট ইজ স্টেশনারি। আফটার অ্যাপ্লিকেশন অফ আ টর্ক অফ সার্টেন ম্যাগনিটিউড, it traversed 40 radian angular distance with respect to the central axis is in 5 seconds. That is theta equals 40 radians or t equals 5 seconds. Tau equals what? Okay. আচ্ছা, সো এখানে দেখো থিটা দেওয়া। এখন টাও ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো সার্কুলার ডিস্ক, তো সার্কুলার ডিস্কের থিটা তোমার টাও বের করতে হবে। সো টাও হচ্ছে যেমন এফ সমান এম এ, ওরকম টাও হচ্ছে আই আলফা। ওকে, সো আই হচ্ছে সার্কুলার ডিস্কের জন্য হাফ এম আর স্কোয়ার। ওকে, আর আলফা কত সেই আলফাটা আমি বের করব। তো আলফা বের করার ওয়ে হচ্ছে, দেখো থিটা ইজ ইকুয়াল টু হাফ আলফা, মানে থিটা ইজ ইকুয়াল টু এই যে এস ইজ ইকুয়াল টু যেমন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওরকম থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এখানে ওমেগা হচ্ছে জিরো, কারণ ওমেগা নট হচ্ছে জিরো, ইনিশিয়াল ভেলোসিটি জিরো। সো থিটা ইজ ইকুয়াল টু হাফ আলফা টি স্কোয়ার। এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু 2 থিটা ডিভাইডেড বাই টি স্কোয়ার। সো এটা এখানে বসাও, 2 থিটা ডিভাইডেড বাই টি স্কোয়ার। সো আমরা যদি ভ্যালু বসাই, এই 2 আর 2 কাটা, এম হচ্ছে 5, আর হচ্ছে 1, থিটা হচ্ছে 40, টি হচ্ছে 5 স্কোয়ার। ওকে, সো এইটা হচ্ছে টর্ক। সো এটা যদি ক্যালকুলেট করো, এটা আসবে 8। ওকে, সো এটাই অ্যান্সার। তারপর এর পরের কোশ্চেনটা আসি। পরেরটায় বলছে যে ডায়ামিটার অফ আ প্ল্যানেট ইজ 6 × 10⁶ কিলোমিটার আর অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা। ইফ দ্য ডায়ামিটার ইজ চেঞ্জড টু 2 × 10⁶, কিপিং দ্য ম্যাস আনচেঞ্জড, দেন দ্য নিউ অ্যাঙ্গুলার ভেলোসিটি উইল বি এত। আচ্ছা, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কনস্ট্যান্ট থাকে, কারণ আমরা একটা প্ল্যানেটের তোমার এই মানে জাস্ট সাডেনলি তার ডায়ামিটারটা একটা চেঞ্জ করতেছি, যেটা অ্যাকচুয়ালি পসিবল না বাস্তবে, বাট তোমার এটা অ্যাজিউম করতে হবে যে এখানে মোমেন্টাম কনজারভেশন, দ্যাট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টামের কনজারভেশন অ্যাপ্লাই করতে হবে। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম প্রথমটা আর পরেরটা সেম হবে। সো প্রথমে ছিল এটা I1 ওমেগা 1, আর পরেরটা হচ্ছে I2 ওমেগা 2। আচ্ছা, প্রথমে ছিল ওমেগা, পরেরটা ধরো ওমেগা প্রাইম হয়েছে, পরের বার এটা ওমেগা প্রাইম হয়েছে। সো প্রথমে I1 কত? তো একটা প্ল্যানেট হচ্ছে একটা সলিড স্ফিয়ার। ওকে, সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারের জন্য এটা যদি একটা সলিড স্ফিয়ার হয়, সলিড স্ফিয়ারে I ইজ ইকুয়াল টু 2/5 mr স্কোয়ার। সো I1 ইজ ইকুয়াল টু 2/5 ম্যাস ইন্টু ইনিশিয়াল রেডিয়াস, এটার স্কোয়ার ওমেগা ইজ ইকুয়াল টু 2/5 m ফাইনাল রেডিয়াস ইন্টু ওমেগা প্রাইম। সো এটা কাটা, কারণ ম্যাসটা আনচেঞ্জড। সো এখান থেকে আমরা পাবো R1 স্কোয়ার ওমেগা ইজ ইকুয়াল টু R2 স্কোয়ার ওমেগা প্রাইম। আর এখানে কিন্তু আমাদের ডায়ামিটার বলছে, সো ডায়ামিটার থেকে আমরা ওই রেডিয়াসটা এখানে মেনশন করব। সো রেডিয়াস হচ্ছে এত মিটার ইনিশিয়ালটা। ভাইয়া ডায়ামিটারটা মানে বাড়ানো হচ্ছে না, চেঞ্জ করা তো হচ্ছে, তাই না? না কমানো হচ্ছে, যাই হোক হ্যাঁ মানে চেঞ্জ তো হচ্ছে, তাহলে ডায়ামিটারটা চেঞ্জ হলে ম্যাসটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ, সেটা হবে, বাট ওরা বলছে ম্যাস আনচেঞ্জড, দ্যাট ইজ ওরা বুঝাইছে যে তুমি এটাকে জাস্ট কম্প্রেস করছো, তখন আবার ডেনসিটি বেড়ে গেছে আর কি। ম্যাস আনচেঞ্জড রেখে তুমি একটা স্পঞ্জ যেরকম আমরা কম্প্রেস করি ওরকম চাপ দিয়ে কম্প্রেস করছো আর কি, বুঝছো? ও আচ্ছা। সো ওইটাই এখানে বলছে আর কি। সো এখানে এটা অ্যাকচুয়ালি R1 থেকে R2 হচ্ছে 1/3। সো এটা ওমেগা প্রাইম ইজ ইকুয়াল টু 9 ওমেগা হবে। এটা ডিরেক্টলি বসাই দিলেই আসবে। আচ্ছা, এর পরেরটা দেখি।
আচ্ছা, এরপরে বলছে পজিশন ভেক্টর অফ আ 14 কেজি ম্যাস অবজেক্ট ইজ আর which is 5i minus 7j plus 3k. এটার ম্যাস হচ্ছে 14 কেজি। What will be the moment of inertia of this system with respect to y axis? আচ্ছা, তো y axis এর এটা করতে হবে না, জাস্ট কোশ্চেনটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ গিয়ে এই যে আর এর আর ভ্যালু এর বের ভ্যালুটা, করার হ্যাঁ হ্যাঁ সময় ওইটাই দেখাচ্ছি, দেখো। সো একটা মানে এই যে কোনো একটা ভেক্টর বা একটা কোঅর্ডিনেটের কোনো একটা সার্টেন অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত এটা বের করবা কিভাবে, দেখো। এ হচ্ছে এক্স, এ হচ্ছে ওয়াই, এ হচ্ছে জেড। সো এই ভেক্টরটা মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে 5 অ্যামাউন্ট, তারপর ওয়াই অ্যাক্সিসে -7 অ্যামাউন্ট, আর জেড অ্যাক্সিসে +3 অ্যামাউন্ট, এইখানে কোথাও। তো এখন ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত, পয়েন্টটা যদি এইখানে কোথাও হয় তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত। তো ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স বলতে দেখো, এটাকে যদি পিছনে নাও, ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স হচ্ছে অ্যাকচুয়ালি মানে এখান থেকে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এখানে আমি একটা জায়গায় দেখাই, দাঁড়াও তাহলে ভালো বুঝতে পারবা। মানে যে কোনো একটা কোঅর্ডিনেটের কোনো একটা অ্যাক্সিস থেকে ডিসটেন্সটা কীরকম কীভাবে বের করতে হয় এখানে দেখাই। এখানে আমাদের পজিশনটা হচ্ছে 5 - 7 3, দ্যাট ইজ একটা কোঅর্ডিনেট যেটা এরকম 5 দেন -7, 3। আচ্ছা এটা আসুক, ধরো 5 - 7 3। সো এই যে পয়েন্টটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে পয়েন্টটা। তো এটার ওয়াই অ্যাক্সিস থেকে ডিসটেন্স কত, তো এখানে গ্রিন কালারটা হচ্ছে ওয়াই। সো ওয়াই থেকে ডিসটেন্স মেজার করবা এইভাবে, দেখো যে এটা যদি আমরা বের করতে চাই ওয়াই থেকে ডিস্টেন্স, তাহলে আমরা এইভাবে এটার দিকে তাকাবো, দাঁড়াও। আচ্ছা ধরো জেড থেকে ডিস্টেন্স, জেডেরটা দেখাই, ওইটা বুঝলেই বুঝবা। তো জেড থেকে ডিস্টেন্স হলে আমরা উপর থেকে তাকাবো, দেখো এই যে এই অ্যাক্সিসটা থেকে এইটার ডিস্টেন্স কত, এই ব্লু কালারের ডটটা থেকে এইটার ডিস্টেন্স কত, সেটা হচ্ছে ও এক্স অ্যাক্সিসের দিকে কতটুক আর ওয়াই অ্যাক্সিসের দিকে কতটুক, ওইটা দিয়ে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা পেয়ে যাবা, তাই না? দ্যাট ইজ ওর এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার সাম দেন ওইটার রুট। সো সিমিলারলি তুমি যখন ওয়াই অ্যাক্সিস থেকে করবা, ধরো ওয়াই অ্যাক্সিস থেকে যদি ডিস্টেন্স বের করতে চাও তাহলে হচ্ছে তোমার ওই ওয়াই কোঅর্ডিনেটটা বাদ দিতে হবে, দ্যাট ইজ এই -7টা বাদ দিয়ে 5 স্কোয়ার আর 3 স্কোয়ার অ্যাড করে রুট করবা। আবার ধরো যখন জেড অ্যাক্সিস থেকে করবা, জেডটা বাদ জাস্ট এক্স আর ওয়াই। সো এইটা হচ্ছে আইডিয়া। ওকে, সো এরপর আমরা এই ম্যাথটা দেখি যে একটা স্প্রিং, ওইটার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, আচ্ছা এখানে হচ্ছে মানে একটা কম্বাইন্ড স্প্রিং এর কথা বলছে প্রবাবলি। আচ্ছা কম্বাইন্ড স্প্রিং, সো আমি স্প্রিং এর থিওরিটা একটু শর্টলি আবার বলে দিই তাহলে বুঝতে পারবা। ধরো দুইটা স্প্রিং যদি প্যারালাল ভাবে থাকে, একটা K1 আর একটা K2, তখন নিট স্প্রিং কনস্ট্যান্ট K ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। দুইটা স্প্রিং যদি সিরিজে লাগানো থাকে, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, এটা K1 এটা K2, তখন নিট স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে K ইজ ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2, এটার হোল ইনভার্স। রেজিস্ট্যান্সের উল্টাটা আর কি, রেজিস্ট্যান্সের সিরিজে থাকলে অ্যাড, প্যারালাল থাকলে ইনভার্স, তো এখানে উল্টাটা। আরেকটা কেস হচ্ছে যদি তুমি এরকম দুইটা ইসের মধ্যে এইখানে একটা স্প্রিং রাখো আর এই একটা ব্লক রাখো, দেন এইখানে আরেকটা স্প্রিং রাখো, এটা যদি K1 হয় এটা যদি K2 হয়, তখন নিট স্প্রিং কনস্ট্যান্ট K1 প্লাস K2। এখন আসি যে এটা দিয়ে যদি ধরো একটা স্প্রিং অসিলেটর বানানো হয় বা একটা স্প্রিং পেন্ডুলাম বানানো হয়, না এটা অ্যাকচুয়ালি প্যারালাল থেকে একটু ডিফারেন্ট, এটার এক্সপ্লেনেশনটা একটু ডিফারেন্ট, ওইটাতে আসতেছি। তো এখন ধরো এইটা দিয়ে যদি আমি একটা ব্লক এভাবে ঝুলাই,
তখন এটা টাইম পিরিয়ড হবে t ইজ ইকুয়াল টু 2π√m ডিভাইডেড বাই k1 প্লাস k2, আর টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি হবে f ইজ ইকুয়াল টু 1/2π√k1 প্লাস k2 ডিভাইড বাই m। এইটা একটা কেস। এইটার জন্য উল্টাটা বুঝতেই পারতেছো, t ইজ ইকুয়াল টু 2π, এখানে যদি একটা ম্যাথ ঝোলাও 2π√m ডিভাইডেড বাই, এখানে এই যে এই টার্মটা বসবে, আর ফ্রিকোয়েন্সিতে এটা পুরোটা উল্টা। ও ভাইয়া এই সিরিজের প্যারালালে যে পার স্প্রিং এ ফোর্স হচ্ছে এটা বলবেন? মানে কোনটা বুঝিনি। মানে এই যে লেফট সাইডের যে দুইটা ডায়াগ্রাম, একটা সিরিজ আর একটা প্যারালালে, এখানে যদি এই যে এম কেলা আর কোন আচ্ছা, তোমার কথা কেটে আসতেছে একটু, আরেকবার বলো তো। এইটাই, হ্যালো, আচ্ছা তুমি চ্যাট বক্সে লেখো, কথা আসতেছে না। ও আচ্ছা, কোন স্প্রিং এ কত ফোর্স অ্যাপ্লাইড হবে। তো এইখানে এই যে দুইটা স্প্রিং, একটা হচ্ছে k1 আর একটা k2, ধরো আমি এই দুইটাকে যদি এক্স অ্যামাউন্ট, হ্যাঁ এম কেজি যদি দুইটাই করি, তখন কোনটায় কত ফোর্স। আচ্ছা, তো প্যারালালটা দেখো আগে। ওকে, সো এটা হচ্ছে k1, এটা হচ্ছে k2, আর এটা হচ্ছে m। তো আমি যদি এটা এখন ডিপেন্ড করে যে আমি মানে এটা যদি স্টেশনারি অবস্থায় রাখি, দ্যাট ইজ mg ফোর্সের জন্য এটা পুরোপুরি টান টান অবস্থায় আছে। আচ্ছা, তো তখন এই দুইটা স্প্রিংয়ে ধরো এই স্প্রিংটায় ফোর্স হচ্ছে f1, এটাই হচ্ছে f2, সো ইন দ্যাট কেস f1 প্লাস f2 ইজ ইকুয়াল টু হচ্ছে mg। f1 হচ্ছে ধরো এটা এখান থেকে x অ্যামাউন্ট নিচে নামছে, তারপর এইখানে এটা স্টেবল হয়েছে, সো k1x প্লাস k2x ইজ ইকুয়াল টু mg। ওকে, তো এবার k1 প্লাস k2, আচ্ছা k1x প্লাস k2x ইজ ইকুয়াল টু mg। সো এখান থেকে অ্যাকচুয়ালি এটা যদি পুরাটা একটা স্প্রিং দিয়ে আমি তোমার করে ফেলি, একটা স্প্রিং দিয়ে তোমার রিপ্লেস করে ফেলতে চাই যার স্প্রিং কনস্ট্যান্ট কে হবে, তখন এই সেম ইসের জন্য আমরা পাবো mg ইজ ইকুয়াল টু kx। সো এই দুইটা কম্পেয়ার করলে অ্যাকচুয়ালি আসে যে k1 প্লাস k2 ইজ ইকুয়াল টু k। এইভাবে হচ্ছে আমি এই ফর্মুলাটা পাইছি। এখন কোন স্প্রিংয়ে ফোর্স কত, তো ফোর্স প্রথমটাই হচ্ছে k1x আর পরেরটাই হচ্ছে k2x। ওকে, প্রথমটাই হচ্ছে k1x, পরেরটাই হচ্ছে k2x, অ্যান্ড সেটা এইখানে আমার এক্সটা কত, এক্স হচ্ছে mg বাই k, রাইট, আর কে কত, k1 প্লাস k2। আমরা বলতে পারি ফার্স্ট স্প্রিংয়ে এখানে ফোর্স হচ্ছে k1 ডিভাইডেড বাই k1 প্লাস k2 ইন্টু mg, আর পরের স্প্রিংটায় ফোর্স হচ্ছে k2 ডিভাইড বাই k1 প্লাস k2 ইন্টু mg। মানে ফোর্সটা ওদের স্প্রিং কনস্ট্যান্ট এর প্রপোর্শন অনুযায়ী ডিভাইডেড হয়ে যাবে, আর টোটাল ফোর্স তো mg। ওকে, তাহলে mgর এই k1 বাই k1 প্লাস k2 প্রপোর্শন হচ্ছে ফার্স্ট স্প্রিংটাই, আর mgর k2 বাই k1 প্লাস k2 পোর্শনটা হচ্ছে এই স্প্রিংটাই। ওকে, এটাই হচ্ছে থিওরি। আর এই জায়গাতে কি হবে, এই সেকেন্ড কেসটায় কোন স্প্রিং কতটুক ফোর্স ফিল করবে, সেটা হচ্ছে তোমার এইখানে ধরো আমি এটাকে যদি এক্স অ্যামাউন্ট লম্বা করি, তো এখানে আমার অ্যাজিউম করতে হবে যে আমার ফার্স্ট স্প্রিংটা ধরো x1 অ্যামাউন্ট লম্বা হইলো আর সেকেন্ডটা x2 অ্যামাউন্ট লম্বা হইলো, এই দুইটার টোটাল সাম হচ্ছে x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু x। আচ্ছা, তো এখানে x1 হচ্ছে ধরো ফার্স্ট স্প্রিংটায়, এখন এইখানে একটা আইডিয়া হচ্ছে যে দুইটা স্প্রিংয়ে সেম অ্যামাউন্ট অফ ফোর্স কাজ করবে, কারণ সিরিজে লাগানো স্প্রিংয়ের জন্য
দুইটা স্প্রিংয়ে একই অ্যামাউন্ট ফোর্স কাজ করে। এটার রিজন হচ্ছে নিউটনস থার্ড ল। ওকে, এটার রিজন হচ্ছে নিউটনস থার্ড ল। কারণ আমি যদি এইখানে একটা ফোর্স দেই, এমজি ফোর্স দেই, তো এই স্প্রিংটাতেও এফ অ্যামাউন্ট কাজ করবে, আর এখানে প্রত্যেকটা জয়েন্টে অ্যাকচুয়ালি এফ কাজ করবে নিউটনস থার্ড লর জন্য। সো দুইটা স্প্রিংয়েই এফ কাজ করবে। আর সেই মানে এই স্প্রিংটাতেও এমজি ফোর্স কাজ করতেছে, এইটাতেও এমজি ফোর্স কাজ করতেছে, দুইটাতে ফোর্স সেম। আর দুইটাতে যদি ফোর্স সেম হয় তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু যদি কে এক্স হয় তাহলে এক্স ইজ ইকুয়াল টু এফ বাই কে। সো এটা হচ্ছে এফ বাই কে ওয়ান, এটা হচ্ছে এফ বাই কে টু। হ্যাঁ হ্যাঁ, থার্ড ল দিয়ে হচ্ছে যে এই স্প্রিংটা সব জায়গায় সেম ফোর্স কাজ করতে হবে। তো বুঝতে পারছো, কারণ এখানে তো পুরোটা একটা সিস্টেম। তো আমি এই সিস্টেমের এক পাশে যত ফোর্স দিব, এইটা এই প্রত্যেকটা পয়েন্টে সেম ওই অ্যাকশন রিয়াকশন পেয়ার ক্রিয়েট হবে। এখানে সব জায়গায় এফ, ওই যে একটা স্ট্রিংয়ে যেমন আমরা একটা টেনশন ক্রিয়েট করলে যা হয় ওরকম। তো এখানে এই যে এফ বাই কে ওয়ান প্লাস এফ বাই কে টু, আর পুরো জিনিসটাকে যদি আমি একটা স্প্রিং হিসেবে চিন্তা করতাম তখন এফ বাই কে। সো এখান থেকে ওই এফটা ক্যান্সেল হয়ে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই কে। আর এই জায়গায় আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার দুইটা স্প্রিংয়ে সেম ফোর্স, দুইটাতেই এমজি ফোর্স কাজ করে যদি এম লোড দাও। আচ্ছা, এই কেসটা একটু ডিফারেন্ট পরেরটা, তো ওইটাই আসি। এটার এক্সপ্লেনেশনটা খুব সোজা, যে এরকম যদি একটা অসিলেটর বানাই তখন নিট স্প্রিং কনস্ট্যান্ট কত। এটা সিরিজও না, এটা প্যারালালও না, এটা একটু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট। তো এখানে হচ্ছে একটু বোঝার ট্রাই করো যে তুমি যদি এই ব্লকটাকে এদিকে হালকা একটু সরাও, ধরো এক্স এমন সরাইলা, তখন এই স্প্রিংটা গেল একটু লম্বা হয়ে এই লেফট ওয়ানটা, আর রাইট ওয়ানটা গেল একটু কম্প্রেসড হয়ে। ওকে, সো এই লেফট ওয়ান স্প্রিং চাবে এই দিকে টান দিতে, কারণ এক্সটেনশন হয়েছে, ও ইকুইলিব্রিয়ামের দিকে আসতে চাবে। আবার এই স্প্রিংটা দেখতেছে যে ওর ইকুইলিব্রিয়াম থেকে কম্প্রেসড হয়ে গেছে, সো ও আবার ওর ইকুইলিব্রিয়ামের দিকে যেতে যাবে, দ্যাট ইজ এই দিকে একটা ফোর্স আসবে। সো দুইটা স্প্রিংই চাচ্ছে এই দিকে ফোর্স দিতে। তো এখন এই স্প্রিংটা যদি এক্স অ্যামাউন্ট লম্বা হয় তাহলে লেফট স্প্রিংটা এই দিকে একটা কে ওয়ান এক্স ফোর্স অ্যাপ্লাই করবে, আবার এই স্প্রিংটা যদি এদিকে এক্স অ্যামাউন্ট কম্প্রেসড হয় এইটা, তাহলে ও এদিকে একটা কে টু এক্স অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই করবে। সো আমরা এখান থেকে বলতে পারি নিট ফোর্স হচ্ছে কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স যে কোনো একটা ডিরেকশনে। আর এই জায়গায় যদি আমি একটা স্প্রিং দিয়ে এই সেম জিনিসটা অ্যাচিভ করতে চাইতাম তখন সেটা হয়তো কে এক্স। জাস্ট একটা স্প্রিং দিয়ে এক্স অ্যামাউন্ট ডিসপ্লেসমেন্ট করে যদি সেম অ্যামাউন্ট অফ তোমার চাইতাম, ফোর্স চাইতাম, ওইখান থেকে এক্স কেটে গিয়ে দেখো ওই কে ইজ ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু। সো এইটা রিজন এই কেসে কেন দুইটা স্প্রিং কনস্ট্যান্ট অ্যাড হবে। মানে মেইন কথা হচ্ছে যে কোনো একদিকে টানো, দুইটা স্প্রিংই একই দিকে ফোর্স দিচ্ছে, এইটাই হচ্ছে রিজন। আচ্ছা, সো এখান থেকে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে ওয়ান প্লাস কে টু, আর ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কে ওয়ান প্লাস কে টু বাই এম। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে বলছে যে y ইজ ইকুয়াল টু 10 সাইন পাই 0.01x মাইনাস 2t, এই ওয়েভটার হাইয়েস্ট ভেলোসিটি কত। ওকে, এই ওয়েভটার হাইয়েস্ট ভেলোসিটি কত। সো এইখানে অ্যাকচুয়ালি একটা অ্যাম্বিগুইটি আছে, সেটা হচ্ছে আচ্ছা ওয়েভের ভেলোসিটি, এখানে কিন্তু ওয়েভের ভেলোসিটি চাই নাই। যদি চাইতো তাহলে বলতো যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দিস ওয়েভ। ওয়েভের ভেলোসিটি তো ইউনিফর্ম। এইখানে এই ম্যাক্সিমাম বা হাইয়েস্ট ভেলোসিটি বলতে বোঝাইছে এই ওয়েভটার উপর কোনো একটা পার্টিকেলের যে কোনো একটা ডিরেকশনে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত। ওকে, তো সেইটা হচ্ছে ওই পার্টিকেলগুলো তো সিম্পল হারমোনিক মোশনে আছে, পিরিয়ডিক মোশনে আছে। সো ওই ক্ষেত্রে আমরা জানি যে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ। ওকে, এখানে ওমেগা কত আর এ কত। এ হচ্ছে 10, আর ওমেগা বোঝার জন্য আমরা এই পাইটাকে ভিতরে পাঠাই। সো আমরা জানি একটা ওয়েভের ফরম্যাট হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। দ্যাট ইজ টি এর সাথে যা থাকে
ওইটাই হচ্ছে ওমেগা। সো টি এর সাথে আছে এখানে 2 পাই। সো 2 পাই আচ্ছা ভাইয়া, এই হ্যাঁ বলো। ফরম্যাট নিয়ে না অনেক হ্যাঁ হ্যাঁ কনফিউশন হয়ে যায়। হ্যাঁ প্রোগ্রেসিভ ওয়েভের যে ফরম্যাট আর স্টেশনারি ওয়েভের যে ফরম্যাটগুলো সেগুলো একটু বলবা? হ্যাঁ, প্রোগ্রেসিভ ওয়েভের হচ্ছে y ইজ ইকুয়াল টু a সাইন এই যে ওমেগা টি মাইনাস কে এক্স, এটা একটা প্রোগ্রেসিভ ওয়েভ। আবার অনেক সময় এই যে ওমেগাটাকে আমরা 2 পাই ভি বাই ল্যামডা লিখি, আর কেটাকে আমরা 2 পাই বাই ল্যামডা লিখি। কে মানেই হচ্ছে 2 পাই বাই ল্যামডা। সো এখানে 2 পাই বাই ল্যামডা যখন আমরা বাইরে কমন নেই তখন কিন্তু এটা ওই ভিটি মাইনাস এক্স হয়। এই হচ্ছে প্রোগ্রেসিভ। যদি লেফট টু রাইট যায় তখন এটা মাইনাস, আর যদি রাইট টু লেফট আসে তখন এটা প্লাস। আর এখানে স্টেশনারিটায় হচ্ছে দুইটা ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, একটা না, সাইন থাকবে কস থাকবে, দুইটাই থাকবে। তো স্টেশনারির জন্য এটা দেখতে এরকম যে y ইজ ইকুয়াল টু ইদার এটা হইতে পারে a সাইন টুয়াইস a সাইন 2 পাই ভিটি বাই ল্যামডা, মানে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে টি এর ফাংশন আর একটার মধ্যে এক্স এর ফাংশন। আর আরেকটা ফরম্যাট হইতে পারে যে এই সাইনের ভিতরে এক্স এর ফাংশন আর তোমার কজের ভিতর টি এর ফাংশন। ওকে, সো এখানে এই যে ওমেগা হচ্ছে 2 পাই, এখানে এটা ম্যাটার করে না যে এই টি এর সামনে আবার একটা মাইনাস আছে। জাস্ট এইভাবে চিন্তা করো যে তোমার এই ফরম্যাটটাও ভ্যালিড, এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, কোনো সমস্যা নেই। ওকে, একটা লিখলেই হয়েছে। তো এটা হচ্ছে ওমেগা। সো 2 পাই এইটা হচ্ছে ওমেগা, আর এ হচ্ছে এই যে 10। সো এই দুটা যদি মাল্টিপ্লাই করো 20 পাই পাবা। সো ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু 20 পাই which is 62.83। আচ্ছা, বাট এইটা করাটা অ্যাকচুয়ালি এটা ভালো অ্যাপ্রোচ না, আমি আর একটু বেটার ওয়েতে বলি। তো এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ বলো। প্রোগ্রেসিভের জেনারেল ইকুয়েশনে হচ্ছে কি ওমেগা টি প্লাস কে এক্স হতে পারে না? হ্যাঁ, প্লাস কে এক্স হতে পারে, কোনো সমস্যা নেই। মানে লেফট মানে মেইন কথা হচ্ছে সাইন একটা ফাংশনের মধ্যে টি এক্স দুইটাই থাকবে, এটাই হচ্ছে তোমার প্রোগ্রেসিভ ওয়েভ হওয়ার কন্ডিশন। টি আর এক্স এর দুইটা টার্ম প্লাস বা মাইনাস হিসেবে থাকবে। ওকে, আচ্ছা, তো এইখানে এইটা করার একদম অ্যাকুরেট ওয়েটা হচ্ছে যে এটা একটা ওয়াই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে তুমি ইউ পাবা। সো এটাকে ডিফারেন্সিয়েশন করো। সো টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, সো এটা হচ্ছে আমাদের টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। সো এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10 ইন্টু এই যে 2 পাই, রাইট? একটা সাইন বা কজের সামনে কোফিশিয়েন্ট যাই থাকে সেইটাই হচ্ছে তার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, কারণ ওই ফাংশনটার ভ্যালু তো মানে এই কজ এইটুকের ভ্যালু তো প্লাস মাইনাস 1 এর মধ্যে। হ্যাঁ, সেটা হচ্ছে 20 পাই। ওকে, তারপর এর পরেরটা দেখো, এটা হচ্ছে ওই যে ইন্টেন্সিটি লেভেলের ম্যাথ। বলছে যে একটা ফার্মার তার কাউ ফার্মে কাউয়ের অ্যামাউন্ট হচ্ছে 100 থেকে 200 করছে। সো ইন্টেন্সিটি লেভেলটা কতটুকু ইনক্রিজ হবে। সো একদম প্রথমে ইন্টেন্সিটি যত, পরের ইন্টেন্সিটি হচ্ছে ডাবল। কাউ যদি ইনক্রিজ করো তাহলে হচ্ছে তোমার ইন্টেন্সিটিটা বাড়বে, ইন্টেন্সিটিটা তত টাইমস বাড়বে। যেমন কাউ আমি 100 থেকে 200 করছি, ইন্টেন্সিটিটাও ডাবল হয়ে গেছে। তো এখন ইন্টেন্সিটি লেভেলের চেঞ্জটা কত হয়েছে, সো সেটা হচ্ছে ডেল বিটা ইজ ইকুয়াল টু লগ 10 লগ, যদি ডেসিবেলে বের করতে চাও i2 বাই i1। ডাবল হইছে বাট ইন্টেন্সিটি লেভেল ডাবল না না, ইন্টেন্সিটি লেভেল ডাবল হয় না, এটা কারণ এটা একটা লগারিদমিক স্কেল, এটা দেখো খুবই কম চেঞ্জ আসবে। সো এখানে 10 log 2 which is কত, খুবই স্মল একটা অ্যামাউন্ট আসবে আর কি। 10 log 2 which is কত, 10 log 2 হচ্ছে 3.0 something, that is 3 decibel almost। আচ্ছা, এরপরে তোমার এই টাইপের ম্যাথগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, যে তোমার পাইপের ভিতর ইসের ফ্রিকোয়েন্সি, তারপর আমি দেখাই, এটা ইজি আছে। যে এমন একটা পাইপ যেটার একটা এন্ড ক্লোজড আর একটা এন্ড হচ্ছে খোলা,
এটা আমি পড়াই নাই, কারণ এইটা অ্যাকচুয়ালি সিলেবাস এখন আর নাই। তারপরও যেহেতু ওরা দিচ্ছে, এগুলো পুরান সিলেবাসের জিনিস। তো এখানে বলছে যে এটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 256 হার্টজ। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বলতে আমি যদি এখানে একটা সাউন্ড ক্রিয়েট করি, তো সাউন্ডটা অনেকভাবে ক্রিয়েট হতে পারে। সাউন্ডটা হচ্ছে একটা স্টেশনারি ওয়েভ হবে এখানে, মানে এখানে যদি একটা ভাইব্রেশন ক্রিয়েট করি, ওই সাউন্ডটা এখানে একটা স্টেশনারি ওয়েভ হবে, ওই যে ক্লোজড এন্ড স্টেশনারি ওয়েভ, কারণ এখানে একটা এই যে ক্লোজড এন্ড আছে। তো একদম বেসিক সাউন্ড হইতে পারে এরকম, দ্যাট ইজ একটা নোডের হাফ। আবার এর পরের লেভেলের সাউন্ড হইতে পারে পুরো একটা নোড, দ্যাট ইজ এরকম। বাট এইটা হবে না, কারণ এই এন্ডটা তো আবার ওপেন, তো ওপেন এন্ডে কখনো এরকম নোড আসবে না আর কি। এইখানে হ্যাঁ এইটা হইতে পারে, অর ধরো এরকম ওয়ান মানে 3/2 অ্যামাউন্ট হইতে পারে, দ্যাট ইজ 1.5 এইটুক, দ্যাট ইজ এরকম এরকম হইতে পারে। সো একদম ফান্ডামেন্টালটার কথা বলছে। সো ফান্ডামেন্টালটা হচ্ছে জাস্ট একটা হাফ নোট। ওকে, সো হাফ নোট হচ্ছে, দেখো এই পুরাটা হচ্ছে λ/2, তাহলে হাফটা হচ্ছে λ/4। সো এইটুক হচ্ছে আমাদের, মানে এই পাইপটার লেন্থ হচ্ছে তাহলে λ/4 এর সমান। সো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি বলে দিছে, ভি বলে দিছে, এফ হচ্ছে 256 ফান্ডামেন্টালটার জন্য, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। আর পাইপের লেন্থ বের করতে বলছে, ভি ইজ ইকুয়াল টু 332.8 মিটার্স পার সেকেন্ড। সো উই নো এখানে এল ইজ ইকুয়াল টু λ/4, ল্যামডা ইজ ইকুয়াল টু v/f। সো এখানে ভ্যালু বসাও, 332.8, এফ হচ্ছে 256, আর এটা হচ্ছে 4। তো এটা বসাইলে এখান থেকে পাইপের লেন্থটা পাবা। আচ্ছা, এরপরে আছে এই যে ওয়েভের আরেকটা দেখো, y is equal to 0.8, y is equal to 0.8 sin 2 pi t divides 3 minus x divides 30। এক্ষেত্রে x and মানে এই কেসে x and y হচ্ছে সেন্টিমিটার, ডিভাইডেড বাই 0.3। ও আচ্ছা, t divided by 0.3, হ্যাঁ। সো এখানে বলছে x ও সেন্টিমিটার ইউনিটে, y ও সেন্টিমিটার ইউনিটে, আর টি হচ্ছে সেকেন্ড ইউনিটে। তো বলছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দিস ওয়েভ। তো এটা আগে একটু আমরা স্ট্যান্ডার্ড করি, যে আগে সেন্টিমিটারটাকে মিটার বানাই। সো এই ওয়াইটাকে যদি মিটার বানাতে চাও, তোমার এই পুরাটার সাথে 10⁻² মাল্টিপ্লাই করতে হবে। সো তাহলে এটা ওয়াইটা এখন মিটারে হয়ে গেল। ওকে, আর এই এক্সটাকে যদি তুমি মিটারে নিতে চাও, তাহলে দাঁড়াও, আচ্ছা দরকার নেই, আমরা সেন্টিমিটার পার সেকেন্ডেই করি, তারপর মিটার পার সেকেন্ড করলাম। আচ্ছা, সো এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটারে। তো এখানে y ইজ ইকুয়াল টু 0.8, ভেলোসিটিটা চাচ্ছি। সো আমাদের এটার ফরম্যাটটা এরকম যে y ইজ ইকুয়াল টু a sin 2 pi by lambda vt minus x। সো এক্সটা কোফিশিয়েন্ট ফ্রি রাখতে হবে, দ্যাট ইজ এই 30টা কমন নিয়ে আসো। তো 30টা যদি কমন নিয়ে বাইরে নিয়ে আসো, তাহলে এখান থেকে পাবা t ইন্টু 30 মাল্টিপ্লাইড হবে এখন। সো এটা হবে 100, এখানটা 100 আসবে, আর এখানে আসবে x। ওকে, সো এই যে এইটা হচ্ছে আমাদের ওয়েভের ভেলোসিটি। সো 100 সেন্টিমিটারস পার সেকেন্ড, এটা অ্যান্সার হবে। ওদের তাহলে এখানে অপশন ভুল, ওরা সেন্টিমিটারস পার সেকেন্ড দেয় নাই, ওরা মিটার পার সেকেন্ড দিছে, ওইটাকে কারেক্ট বলছে, এটা সেন্টিমিটার পার সেকেন্ড হবে। আচ্ছা, তারপর হচ্ছে এন ফ্রিকোয়েন্সির একটা সাউন্ড, ওইটার ভেলোসিটি হচ্ছে এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার ভেলোসিটি হচ্ছে ভি। তো এবার যদি আমি ফ্রিকোয়েন্সি 4n করি, তাহলে ভেলোসিটি কত? সো এইখানে হচ্ছে কি দেখো, তোমার আমাদের কিন্তু এখানে বলে নেই আমি মিডিয়াম চেঞ্জ করতেছি, অ্যান্ড এটা বাই ডিফল্ট তুমি বুঝতেছই, একটা সাউন্ডের আমি জাস্ট ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি। তো এখানে তো কোথাও মিডিয়াম চেঞ্জ করার কথা বলে নেই। ধরো এয়ারে আমি একটা টিউনিং ফর্ক নিয়ে আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, আমার ফ্রিকোয়েন্সি এন ছিল, ওইটার ভেলোসিটি ছিল ভি, মানে সাউন্ডটার ভেলোসিটি ছিল ভি। আমি যদি ফ্রিকোয়েন্সি হ্যাঁ 4n করি,
হ্যাঁ আবার বলবো এটা। এই যে মিডিয়াম হচ্ছে কি লেন্থটা চেঞ্জ হবে, কিন্তু এখানে তো বলে নাই যে চেঞ্জ হইছে, হ্যাঁ সো তাহলে এটা সেমই ধরে নিব। সেমই থাকবে। হ্যাঁ মিডিয়াম চেঞ্জ না হলে ভেলোসিটিও চেঞ্জ হয় না। তো এখানে এটা যখন 4n হচ্ছে অ্যাকচুয়ালি এইটার যে ওয়েভলেংথ ছিল সেইটা 1/4 হয়েছে। ওকে বাট আলটিমেটলি ভেলোসিটিটা সেম, এটা সেমই থাকছে। সো এটার ওই কারেক্ট অ্যান্সার এ হবে। মানে বুঝলাম না, মানে মিডিয়াম চেঞ্জ হলে তো ওয়েভলেন্থটা চেঞ্জ হয়। না মিডিয়াম চেঞ্জ হলে তোমার ওয়েভলেংথও চেঞ্জ হয় আবার ভেলোসিটিও চেঞ্জ হয়। ওকে বাট হ্যাঁ ফ্রিকোয়েন্সি আনচেঞ্জড থাকে। আর যদি মিডিয়াম চেঞ্জ না করো তাহলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথ চেঞ্জ হয় বাট ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। ওকে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা এরপর এটা হচ্ছে আইডিয়াল গ্যাসের। বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড তোমার 30 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে স্যাচুরেটেড ভেপারে এটার সাউন্ডের ভেলোসিটি হচ্ছে 350। ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ দ্য সাউন্ড অ্যাট নর্মাল প্রেশার অ্যান্ড ড্রাই এয়ার। আচ্ছা এইটা আমার ঠিক জানা নেই সাউন্ডের ওই ভেপার প্রেশারের সাথে ভেলোসিটির কি কানেকশন। এটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে ছিল না, এটা মেবি পুরান বই থেকে দিচ্ছে, এটা বাদ দাও, এটা দরকার নেই। আচ্ছা এরপর বলছে যে 10 সেন্টিমিটার একটা সাউন্ডের ওয়েভলেংথ এয়ারে, এটা যদি এমন একটা মিডিয়ামে এন্টার করে যেখানে এটা হচ্ছে 3300 মিটার্স পার সেকেন্ড, ওয়েভলেংথ কত? ওয়েভলেংথ ডেফিনেটলি চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সিটা আনচেঞ্জ থাকে। মিডিয়াম চেঞ্জ হইলে ভি চেঞ্জ হয়, ল্যামডা চেঞ্জ হয়, এফ কনস্ট্যান্ট। সো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো উই নো মিডিয়াম চেঞ্জ হলেও তোমার এফ কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা এরকম বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা ইন কেস অফ মিডিয়াম চেঞ্জ। সো ভি যদি এখানে 10 টাইমস বাড়ে তাহলে ল্যামডাও 10 টাইমস বাড়বে। সো 10 সেন্টিমিটার থেকে এটা 10 টাইমস ইনক্রিজ হয়ে 100 সেন্টিমিটার হবে। ওকে সো অ্যান্সার হবে এ। আচ্ছা এরপর এটা যে একটা আননোন ফ্রিকোয়েন্সির সাউন্ডকে আমি যদি 518 হার্টস ফ্রিকোয়েন্সির একটা টিউনিং ফর্কের সাথে একসাথে সাউন্ড ক্রিয়েট করি, পার সেকেন্ডে 6টা বিট ক্রিয়েট হয়। দ্যাট ইজ আমাদের আননোন ফ্রিকোয়েন্সিটার সাথে এই 518 হার্টসের ডিফারেন্স হচ্ছে 6। অর এভাবে বলা যায় আননোন ফ্রিকোয়েন্সি আর 518-এর মানে এফ থেকে 518 সাবট্রাক্ট করলে প্লাস মাইনাস 6 আসে। প্লাস মাইনাস কারণ দুইটা এফ এর জন্য এটা পসিবল। এফ এর ভ্যালু যদি 524 হয় তখনও 518-এর সাথেও ডিফারেন্স 6। এফ এর ভ্যালু যদি 512 হয় তখনও 518-এর সাথেও ডিফারেন্স 6। সো দুইটা পসিবল ভ্যালু। তো এখন দুইটা পসিবল ভ্যালুর মধ্যে আবার কোনটা কারেক্ট? এইখানে বলছে যে যদি আমি এই আননোন টিউনিং ফর্কটা ম্যাস বাড়াই, তখন যদি আবার এটার সাথেই সাউন্ড করি, 518-এর সাথেই একসাথে সাউন্ড করি, আবার 6টা বিট ক্রিয়েট হয়। সো এই টাইপের প্রবলেম তুমি এরকম কাজ করবা। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে নোন, যেটা নোন সেটাকে এরকম একটা দাগ দিয়ে মাঝখানে আঁকবা। সো দুইটা পসিবল অপশন, একটা হচ্ছে 524 আর একটা হচ্ছে 512, দুইটা হইতে পারে। কোনটা কারেক্ট? সো পরের ইনফরমেশনে বলছে যে ম্যাস বাড়াইছো, তো ম্যাস বাড়াইলে একটা টিউনিং ফর্কের তোমার ফ্রিকোয়েন্সি কমে যায়, ও ভারী হয়ে যায়, ও কম নড়তে পারে, ফ্রিকোয়েন্সিটাও কমে। সো ফ্রিকোয়েন্সি কমলে দেখো যদি এইটা কারেক্ট হয় তাহলে দেখো এটা ফ্রিকোয়েন্সিটা কমতে কমতে, ধর আমি ম্যাস লাগাই এমনভাবে কমাইলাম, কমতে কমতে এটা এক সময় আবার 512-এ আসবে। সো এইটা হইতে পারে বাট এইটা হবে না। এটা হইলে এটা কমতেই থাকবে, বিট কখনোই আর 6টা ক্রিয়েট করা সম্ভব না। সো এটা অ্যান্সার হবে 524। আচ্ছা এরপর এই যে এইটাও আমি পারি না, এটা হচ্ছে ডপলার ইফেক্ট বলে। এই যে পরের কোশ্চেনটা, একটা ট্রেন এত ভেলোসিটিতে আসতেছে, ফ্রিকোয়েন্সিটা অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি কত, এটাকে বলে ডপলার্স ইফেক্ট। এইটা আমাদের সিলেবাসে নাই, এই ডপলার্স ইফেক্ট তোমার পরীক্ষায় আসবে না। ওকে এটা পুরান সিলেবাসে ছিল, এটা বাদ। আচ্ছা এর পরেরটাও সেম। ওকে এগুলো দরকার নেই, ডপলার্স ইফেক্টের ম্যাথ। আচ্ছা এরপর বলছে যে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার অ্যামপ্লিটিউড
টু অ্যাজিউম SHM, ওইটা ওই যে বলছিলাম 4 ডিগ্রি, আদারওয়াইজ এই থিওরিগুলো কাজ করে না। এটা মুখস্থ যে SHM হওয়ার জন্য এই অ্যাঙ্গেলটা, এই যে থিটা, এটা লেস দ্যান ইকুয়াল টু 4 ডিগ্রি হইতে হয়। সো এটা মুখস্থ আর কি MCQর। তারপর এই যে একটা সাউন্ডের ইন্টেন্সিটি হচ্ছে 3 × 10⁻⁻7 watt per meter square. If the intensity becomes thrice, what will be the new intensity level? So beta is equal to 10 log তোমার নতুন ইন্টেন্সিটি হচ্ছে 3 টাইমস, দ্যাট ইজ 9 × 10⁻⁻7, আর এটাকে ডিভাইড করতে হয় স্ট্যান্ডার্ডটা দিয়ে 10⁻12। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে 10 log 9 10⁻⁻7 ডিভাইডেড বাই 10⁻12, সো এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 59.54 ডেসিবেল। সো এটা অপশনে নাই, সো এটা দরকার নেই আর কি, এটা ওরা ভুল লেখছে আর কি, এইটা হবে অ্যান্সার। আচ্ছা, এরপর বলছে যে কোন একটা মিডিয়ামে যখন স্টেশনারি ওয়েভ ক্রিয়েট হয় তখন নোড পয়েন্টগুলোতে কি কি ফিজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হয়। আচ্ছা, তো এই একটা স্টেশনারি ওয়েভ, তো নোটগুলোতে কি কি চেঞ্জ হয় এটা একটু মুখস্থর মতো। এখানে অপশনগুলো দেখে আমি বলি। হ্যাঁ, এখানে নোডের চেঞ্জগুলো বলছে। সো নোটগুলো হচ্ছে অনেক প্রেশার ক্যারি করে, কারণ নোটগুলো দেখো নড়তে চড়তে পারতেছে না, ও হচ্ছে খুব টাইট অবস্থায় থাকে আর কি। সো এইখানে তোমার প্রেশার চেঞ্জ হয়, আর এইখানে তোমার এই জায়গাগুলোতে হচ্ছে প্রেশার চেঞ্জ হয়, বাট ডেনসিটির চেঞ্জ হয় কি না দাঁড়াও, তো আমিও ভুলে গেছি। এইটা প্রবাবলি দুইটাই চেঞ্জ হয় আমার যতদূর মনে পড়ে। প্রেশার আর ডেনসিটি সবচেয়ে বেশি তাড়াতাড়ি চেঞ্জ হয় হচ্ছে নোডে, আর সবচেয়ে বেশি চেঞ্জ হয় নোডে, আর এই জায়গাগুলোতে চেঞ্জটা খুব লো। তারপর আমি এটা একটু শিওর হয়ে জানাবো, এটা একটু মার্ক করে রাখো, এটা বইতে আছে, তুমি একটু বইতে স্টেশনারি ওয়েভ রিলেটেড সেকশনটা একটু পড়ে দেখতে পারো। ও আচ্ছা, এখানে অ্যান্টিনোডের কথা বলছে, সরি। তাহলে ঠিক আছে, ওই যে বললাম এই জায়গাগুলোতে হচ্ছে প্রেশার আর ডেনসিটি সবচেয়ে চেঞ্জ হয় বেশি, আর এই জায়গাগুলোতে হয় না বললেই চলে। সেইখানে তুমি ওই যে ডি লিখবা। আর নোডের ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, এটা দুইটাই চেঞ্জ হয়। নোডের ক্ষেত্রে প্রেশার আর ডেনসিটি দুইটাই চেঞ্জ হয়, আর অ্যান্টি নোডে হয় না। অন্যান্য পয়েন্টেও হয়, বাট সেটা কম। সবচেয়ে বেশি হয় হচ্ছে নোডে, আর সবচেয়ে কম হয় হচ্ছে, বা হয় না বললে চলে, সেটা হচ্ছে অ্যান্টি নোডে। আচ্ছা, এরপর একটা সিম্পল কোশ্চেন, x is equal to 10 sin 6t plus pi/6, একটা সিম্পল হারমোনিক মোশন। বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি। সো একটা যে কোনো জিনিসেরই ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি হচ্ছে টোটাল এনার্জি, তাই না? কারণ টোটাল এনার্জিটাই একসময় ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি হয়, একসময় ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হয়। সো এখানে তোমার ম্যাক্সিমাম টোটাল এনার্জি বের করতে হবে। সো টোটাল এনার্জির ফর্মুলা হচ্ছে মানে ইপি ম্যাক্স বা ইকে ম্যাক্স, মানে ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জি সেম। এটা হচ্ছে হাফ কে স্কোয়ার, আর কে হচ্ছে এম ওমেগা স্কোয়ার। ওকে, সো এখানে ওই জিনিসগুলো বসাও। হাফ এম হচ্ছে, এম দেয় নাই তো, এখানে ওমেগা আছে, এ আছে, এম নাই, এটা করা যাবে না। ওকে, এম থাকলে তারপর এভাবে করা যেত। আচ্ছা, এরপর বলছে তিনটা সাউন্ডের ফ্রিকোয়েন্সির রেশিও হচ্ছে 4:5:6। তো তখন তাদেরকে কি বলে এটা আমার ঠিক মনে নেই। এগুলো ওই যে ছোটোখাটো MCQ বই থেকে থিওরি থেকে দেয়, আমি এই জিনিসগুলো পড়ি নেই, এগুলো বাদ দিয়ে গেছিলাম। শব্দোচ্চতা, লাউডনেসের ইয়া হচ্ছে প্রন নাকি ডেসিবেল নাকি ডাব্লু, এগুলো আমার ঠিক মনে নেই অ্যাকচুয়ালি, এগুলো বইতে কোনাকাঞ্চিতে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে এগুলোর জন্য একটু বইটা দেখে ফেলবা।
বইয়ে দেওয়া থাকে ছোট করে। আচ্ছা, এরপর বলছে দুইটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে 120 হার্টস। সো এই এই তোমার একটার ফ্রিকোয়েন্সি হচ্ছে অন্যটার, মানে একটার তোমার একটা ওয়েভ, মানে এখানে বলছে 2 ওয়েভস অফ 1 ফর্ক ইজ ইকুয়াল টু 3 ওয়েভস অফ আনাদার। একটার 2টা ওয়েভ আর একটার 3টা ওয়েভের সমান। মানে আচ্ছা, এখানে 2টা ওয়েভ বলছে। ওয়েভ বলতে ওয়েভ লেংথ, হ্যাঁ, একটার 2টা ওয়েভ লেংথ আর একটার 3টা ওয়েভ লেংথের সমান। তাহলে কোনটার ওয়েভ লেংথ বেশি? ডেফিনেটলি উপরেরটার। এই যে একই লেংথের মধ্যে একটার 2টা ওয়েভ লেংথ আর একটার 3টার সমান। সো এটার ওয়েভ লেংথ ধরো λ1, এইটা λ2, ডেফিনেটলি এখানে λ1 ইজ গ্রেটার দ্যান λ2। সো ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটার কম, এইটার বেশি। ওকে, আর এখানে আরো বলা আছে যে এইটার 2টা 2λ1 ইজ ইকুয়াল টু 3λ2। সো এখন জিজ্ঞেস করছে যে এই দুইটার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স। সো এই যে আমি জানি কোনটা বড়, সো ডেফিনেটলি বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করব, সেটা হচ্ছে 120। তো এখন বলছে যে ওদের ফ্রিকোয়েন্সি কত। সো এইটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন। দেখো এইটা যদি হয়, দুইটা তো সেম মিডিয়ামেই। সো দুইটার ক্ষেত্রে এইভাবে লেখা যায় v/f1 ইজ ইকুয়াল টু 3v/f2। vb কাটো, সো এখান থেকে তুমি পাবা 2f2 ইজ ইকুয়াল টু 3f1 আর f2 মাইনাস f1 ইজ ইকুয়াল টু 120। সো f2 ইজ ইকুয়াল টু 3/2f1। সো এখান থেকে আসে হাফ f1 ইজ ইকুয়াল টু 120, f1 ইজ ইকুয়াল টু 240, আর f2 তাহলে f2 হচ্ছে তোমার এটার 360 হবে। সো এটা হচ্ছে 240 আর 360, অপশন এ। আচ্ছা, এর পরেরটা আমার জানা নাই, নিউটনস ল এর সাথে ওই যে সাউন্ডের ভেলোসিটি, এইগুলো অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে নাই, তুমিও বাদ দিবা কারণ এগুলো আসবে না। আচ্ছা, এরপরে আরেকটা বলছে যে একটা পার্টিকেল এসএইচএম এক্সিকিউট করতেছে, টাইম পিরিয়ড হচ্ছে 12 সেকেন্ডস। তো দ্য টাইম ইট টেকস ইন ট্রাভার্সিং আ ডিস্টেন্স ইকুয়াল টু হাফ অফ ইটস অ্যামপ্লিটিউড ইজ। আচ্ছা, সো এটা এরকম যে উই নো এক্স ইকুয়ালস এ সাইন ওমেগা টি, নর্মাল এসএইচএম, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। তো হাফ অফ ইটস অ্যামপ্লিটিউড ক্রস করতে, সো এক্স ইজ ইকুয়াল টু তখন a/2। তো ওই কেজে টাইম কত? সো ওমেগা আবার হচ্ছে 2π/T। আমার টার্গেট হচ্ছে টি বের করা। সো এখান থেকে আসে হাফ। সো হাফ ইজ ইকুয়াল টু সাইন 2π/T, এটা হচ্ছে টি। তো সাইন কতর ভ্যালু হাফ? π/6 এর ভ্যালু। সো এটা হচ্ছে 2π, টি হচ্ছে 12। সো এখান থেকে তুমি এটা বের করলা, টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড। সো 1 সেকেন্ডে এটা হচ্ছে তোমার নিজের অ্যামপ্লিটিউডের হাফ যায়। আচ্ছা, এরপর বলছে একটা স্প্রিংয়ের একটা এন্ডে যদি আমি একটা অবজেক্ট ঝুলাই, এটা 20 সেন্টিমিটার এক্সটেন্ডেড হয়। এখন এটাকে যদি একটু টেনে ছেড়ে দেই, তোমার ফ্রিকোয়েন্সি কত হবে? সো এখানে তোমাকে ওই যে এক্সটেনশনের অ্যামাউন্টটা বলছে, mg ইজ ইকুয়াল টু কে। সো এম হচ্ছে, এম বলে নাই, এম অবশ্য লাগবেও না। দেখো mg ইজ ইকুয়াল টু কে, সো উই নো টি ইজ ইকুয়াল টু, এখানে ফ্রিকোয়েন্সি চাইছে, সো উই নো এফ ইজ ইকুয়াল টু 1/2π√k/m। সো এখান থেকে দেখো k/m ইজ ইকুয়াল টু e/g। সো এটা বসাও। সো √e হচ্ছে 20 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.2, আর জি হচ্ছে 9.8। সো এটা যদি ক্যালকুলেট করো 1/2π√0.2/9.8, 0.02 আসে। আচ্ছা, আমি কি ফর্মুলা ভুল লিখলাম? না, ঠিকই তো আছে। ও আচ্ছা, এই যে এটা g/e হবে। হ্যাঁ, just সো 1.11 হার্টস।
তারপরে এইটাই বলছে যে একটা ওয়েভের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা আর একটা 2 ওমেগা। তো এটার মধ্যে দুইটা বিন্দুর দুইটা পয়েন্টের তোমার ফেজ ডিফারেন্স হচ্ছে π/2 হইলে তোমার দুটার মধ্যে কত, পাথ ডিফারেন্সটা কত। আচ্ছা, সো এইখান থেকে এটা এটা এই যে আচ্ছা, এটা হবে যে এটা ডিটারমাইন করা পসিবল না, কারণ দুইটার এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি আলাদা আলাদা। সেম হইলে বের করা যায়। সেম হইলে তো এই যে তোমার ডেল এক্স ইজ ইকুয়াল টু 2 সরি ডেল এক্স ইজ ইকুয়াল টু λ/2π del phi, দ্যাট ইজ পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু λ/2π ফেজ ডিফারেন্স। ওকে, সো ফেজ ডিফারেন্স আছে, সবই আছে, বাট এখানে এটা ভ্যালিড না, কারণ ওমেগা তো সেম না। আমরা সব সেম ওমেগার জন্যই করি, সো এটা ডিটারমাইন করা পসিবল না আর কি। মানে হচ্ছে গিয়ে এই ফর্মুলাটা ইউজ করতে হলে এগুলার হ্যাঁ, ওমেগা সব সেম হতে হবে। হ্যাঁ, আমরা সব ফর্মুলা ওমেগা সেম ধরেই করি, সেম হতে হবে। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে x2 - x1। আচ্ছা, এখানে সলভ কীভাবে করবা ইনইকুয়ালিটি। আচ্ছা, x2 সরি x - 2 x - 1 এটা লেস দেন 0। এটা সলভ করার ইজি ওয়ে হচ্ছে এরকম, একটা নাম্বার লাইন আঁকবা, দেন এই ভ্যালুগুলোকে, যে ফ্যাক্টর যেগুলো আছে এগুলোকে মনে মনে 0 বসাও, তাহলে কত আসে? 2 আসে, আবার এটাকে বসাইলে আসে 1। ওই পয়েন্টগুলো নাম্বার লাইনে আইডেন্টিফাই করো, এই 1 এই হচ্ছে 2। সো ওই দুইটা পয়েন্টের জন্য আমার পুরো নাম্বার লাইনটা 3টা সেগমেন্টে ডিভাইডেড হয়েছে, এই একটা, এই একটা, এই একটা। এখন তোমার দেখতে হবে এই ইনইকুয়ালিটিটা সলভ করে কারা। সো তুমি যেটা করবা, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নাও, ধরো 0 এই জায়গায় বসাও লেফট সাইডে। ওকে, 0 এখানে যদি বসাও তাহলে কত আসে? -2 - 1 কত? 2। এটা কি ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করে? না, 2 তো লেস দেন 0 না। সো এই রিজিয়নটা পুরোটাই বাদ। অ্যান্ড দেন অল্টার করে করে টিক আর ক্রস বসাবা, এটা ক্রস, এটা টিক, এটা ক্রস। সো আমাদের ইনইকুয়ালিটিটা সলভ করে এই 1 থেকে 2 এর মাঝখানে যারা আছে, বাট নট 1 and 2, তাহলে এটা ইকুয়াল হইতো। তো 1 থেকে 2 এর মধ্যে যারা আছে, সো এখান থেকে আমি বলতে পারি যে অ্যান্সার হচ্ছে 1 থেকে 2 এর মধ্যে। ওকে, আরেকভাবে এটা চিন্তা করা যায়। অ্যাকচুয়ালি এটা বোঝার অনেক ওয়ে আছে। তুমি যেমন এখানে ওই যে আঁকছো, প্যারাবোলা আঁকছো, ওইভাবেও বোঝা যায়। আরেকটা ওয়ে হচ্ছে যে দুইটা নাম্বার প্রোডাক্ট নেগেটিভ, সো এইটা পজিটিভ অ্যান্ড এইটা নেগেটিভ, অর এইটা নেগেটিভ অ্যান্ড এইটা পজিটিভ। সো এখান থেকে আসে x greater than 2 অ্যান্ড x<1, আর এখান থেকে আসে x<2 অ্যান্ড x greater than 1। প্রথমটা একটা ইনভ্যালিড সিচুয়েশন, একটা নাম্বার অ্যাট দ্য সেম টাইম 2 থেকে বড় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 1 থেকে ছোট হয় না, বাট এইটা হয়, একটা নাম্বার 1 থেকে বড় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 2 থেকে ছোট। সো এটা হচ্ছে এটা। সো এই হচ্ছে সলিউশন। তারপর এবার হচ্ছে মাইনাস দিয়ে দিছে। তো মাইনাস যদি দিয়ে দেয়, -x - 2 x - 1 লেস দেন 0, তুমি মাইনাসকে ইনইকুয়ালিটির ওই সাইডে যদি নাও তাহলে সাইনটা উল্টাই দিবা। এটা হচ্ছে ইনইকুয়ালিটির রুল। মাইনাস ওই পাশে নিলেও 0 হইলো, বাট সাইনটাও উল্টায় যাবে। এরপর বাকিটুক তো সেম, বুঝা গেছে? জাস্ট মাইনাস বোথ সাইডে মাল্টিপ্লাই করা মানে সাইন উল্টাবা। দুইটা ক্ষেত্রে সাইন উল্টায়। একটা হচ্ছে তুমি যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাও, দ্যাট ইজ x>y, তুমি যদি বোথ সাইডে ইনভার্স নাও, আর আরেকটা হচ্ছে x>y, বোথ সাইডে যদি একটা মাইনাস মাল্টিপ্লাই করো। আচ্ছা, এরপর হচ্ছে এই যে টু বডিজ of masses 10 kg and 8 kg are coming towards each other. If the collision between them is elastic and the velocities after collision are respectively এত in the same direction, what is the relative velocity before collision? আচ্ছা, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে সবসময় এটা মনে রাখবা যে দুইজনের তোমার দুইটা অবজেক্টেরই
প্রথম মানে দুইটা অবজেক্টেরই ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটির সামটা সেম। এটা একটা ক্রুশাল কন্ডিশন বলতে পারো। এটা ওই ইলাস্টিক কলিশনের ফর্মুলাটা প্রুফ করার সময় আসে যে দুইটা অবজেক্টেরই ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটির সামটা সেম। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এই অ্যান্সারটা বের করা যায় যে দুইজনেরই আফটার কলিশন ভেলোসিটি দেওয়া আছে। তো প্রথমটার দেওয়া আছে 5 আর পরেরটার দেওয়া আছে 6। সো বলছে হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি বিফোর কলিশন। সো ফার্স্টেরটার রেসপেক্টে সেকেন্ডটার ভেলোসিটি হচ্ছে u2 মাইনাস u1, এটা ইজ ইকুয়াল টু 5 মাইনাস 6 লেখা যায় উইচ ইজ -1। সো অ্যান্সার হবে -1 বা 1, কারণ তুমি যদি u1 মাইনাস u2 করো সেম, জাস্ট এখানে একটু বলে দিতে হয় কার রেসপেক্টে কার রিলেটিভ ভেলোসিটি। নিউটনের এক্সপেরিমেন্টাল ল বলতে আমার আইডিয়া নাই। আচ্ছা, এরপর আছে যে টু পার্টিকেলস crosses a point acting at an angle 120 degree with velocity 12 meters per second and 20 meters per second. তো 4 সেকেন্ড পর তাদের মধ্যে ডিস্টেন্স কত? এটা ওই যে ম্যাথের ডাইনামিক্সের ম্যাথ বা ফিজিক্সের এই টাইপের ম্যাথ আসে। 4 সেকেন্ড পর এই ডিস্টেন্সটা হবে 4 12 আর 48 মিটার, আর 4 সেকেন্ড পর এই ডিস্টেন্সটা হবে 420 80 মিটার। ওকে, তো এই ডিস্টেন্সটা কত? ট্রায়াঙ্গেলের সাইন ল, সরি কোসাইন ল, যে এটা হচ্ছে তোমার √80 স্কোয়ার প্লাস 48 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 48 ইন্টু 80 ইন্টু কস 120। সো এটা বের করবা। ওরা হয়তো ক্যালকুলেশনে কোনো ভুল করছে আর কি, বাট মেইন আইডিয়া এটাই। আচ্ছা, এরপর আছে আচ্ছা এই যে টাওয়ার বানানোর ম্যাথ। এটা হচ্ছে যে প্রত্যেকটা তোমার মার্বেল স্টোনের তোমার হচ্ছে 500 পাউন্ডস আর হাইট হচ্ছে 4 ফিট। তো এখন যদি আমরা টোটাল 22,500 ফিট পাউন্ড ওয়ার্ক করতে চাই, এটা খুব বাজে ইউনিটে দিছে, তো তখন ফিট পাউন্ড ওয়ার্ক, তো এখানে এই পাউন্ড হচ্ছে আমি ঠিক বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট একটা ওয়ার্কের ইউনিট। তো এখন বলছে যে হাউ মেনি পিসেস আর টু বি পাইলড অন টপ অফ ইচ আদার অ্যান্ড হাউ হাই উইল দ্য টাওয়ার বি টোটালি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে একটা স্টোন এখানে আগে থেকেই ছিল। সো আমার এখানে কিন্তু কোনো ওয়ার্ক করতে হবে না। সো এরপর হচ্ছে পরেরটা। সো পরেরটা দেখো, পরেরটাকে আমি যদি এইটার উপরে রাখতে চাই এই জায়গায়, তাহলে আমার এটাকে কতটুকু উপরে উঠাইতে হইতেছে। এখানে হচ্ছে দেখো সেন্টার অফ ম্যাস এই জায়গা থেকে এই পর্যন্ত উঠতেছে, দ্যাট ইজ একটা স্টোনের যতটুক লেংথ ততটুক আমি উঠাচ্ছি। সো আমি যদি এরকম মানে প্রত্যেকটা হচ্ছে দেখো, প্রথমটার জন্য ওয়ার্ক 0, পরেরটার জন্য ওয়ার্ক হচ্ছে mg ইন্টু এইটার যে লেংথ সেটা, তারপরেরটার জন্য উঠাইতে হবে কতটুক, দুইটার সমান, সো mg ইন্টু 2l। সো এরকম আমি যদি nটা ব্রেক নেই তাহলে লাস্টের যেমন 3টা নিলে mg ইন্টু 2l, তাহলে nটা নিলে mg ইন্টু n-1l, এতখানি ওয়ার্ক করতে হবে। ওকে, সো এখানে আমি mg সবার থেকে mgl কমন নিলে আমরা পাবো 1 প্লাস 2 প্লাস ডট 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 n-1, একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো এটার সাম আমি জানি, এটা হচ্ছে n-1 ইন্টু n-1 প্লাস 1 বাই 2 which is mgl n ইন্টু n-1 বাই 2 অ্যাকর্ডিং টু কোশ্চেন। এটাই হচ্ছে 22,500। সো এখানে সব ভ্যালু বসাও, যে m হচ্ছে তোমার 500, এটা হচ্ছে 500, g হচ্ছে 32, l হচ্ছে 4, দেন এখান থেকে n বের করবা। 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, ফিট পার সেকেন্ড স্কয়ার। সো এখান থেকে n বের করতে হবে, বাট এখানে ইউনিটের ঝামেলা আছে, বাট এইগুলা ইগনোর করে তুমি জাস্ট প্রসেসটা খেয়াল রাখো। আচ্ছা, আজকে এই পর্যন্ত রাখি, আমি কালকে আবার তোমার সাথে মিটিং করবো, ঠিক আছে? আজকে একটু আমার এখন একটু কাজ আছে।
ওকে, আমি ভিডিওটা একটু পর দিয়ে দিচ্ছি। ওকে, আর এটা একটু মার্ক করে রাখো, আমরা এই পর্যন্ত দেখছি।